আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বিএসটিআই যে নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে, এটাতে কিন্তু বর্তমানে এখনো আবেদন চলমান রয়েছে। তো সার্কুলারটা আপনারা দেখতে পারেন যারা এখনো আবেদন করেননি বা এই সার্কুলার সম্পর্কে যারা এখনো জানেন না। তো এখানে কিন্তু অনেকগুলো পদসংখ্যা রয়েছে। এখানে অষ্টম শ্রেণী থেকে নিয়ে অষ্টম এসএসসি, এইচএসসি, অনার্স মাস্টার্স সকল শিক্ষাগত যোগ্যতার জন্য আলাদা আলাদা পদ রয়েছে। মোট 50টি পদ রয়েছে এই সার্কুলারে। সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার। তো আজকে আমরা এই সার্কুলারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের প্রসেস সকল কিছু সুন্দরভাবে আপনাদেরকে দেখে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সার্কুলারটা সম্পর্কে সকল তথ্য জানতে চাইলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর আমাদের এই চ্যানেলে যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন, বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলার আপনি এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন। আমাদের চ্যানেলটাতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক টাইক দিয়ে রাখবেন, ঠিক আছে? সো আমরা এখান থেকে দেখব শিল্প মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার এটা। তো বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন, যেটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে বিএসটিআই, পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। এটা হচ্ছে শিল্প মন্ত্রণালয়ের অধীনে একটা নিয়োগ সার্কুলার এবং একটা প্রতিষ্ঠান। তো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই এর রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত শূন্যপদসমূহে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে নিয়োগ যোগ্যতার শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের 64 জেলার যে কোনো প্রার্থী যে কেউ চাইলেই এই সার্কুলারে আবেদন করতে পারবে। নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। আবেদন যদি করতে চান সেক্ষেত্রে অবশ্যই অনলাইনের মাধ্যমে আপনাকে ফর্ম পূরণ করে আবেদনটা করতে হবে। আর এটা কিন্তু সরকারি স্থায়ী একটা নিয়োগ সার্কুলার। ওকে, এরপর আমরা এখানে দেখব 1 নম্বর আছে কম্পিউটার অপারেটর, দুটি পদ রয়েছে 13 গ্রেডের, বেতন স্কেল 11,000 থেকে 26,000 টাকা। তো কম্পিউটার অপারেটর পদে যদি আপনি আবেদন করতে ইচ্ছুক হন সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগ হইতে স্নাতক সমমানের ডিগ্রি থাকতে হবে। আর কম্পিউটার চালনার যে অভিজ্ঞতা সেটাও কিন্তু আপনার থাকতে হবে। যেহেতু কম্পিউটার অপারেটর, সেক্ষেত্রে কম্পিউটার সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে, ধারণা থাকতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে। আর বিজ্ঞান শাখা হতে অনার্স কমপ্লিট করতে হবে অথবা ডিগ্রি কমপ্লিট করতে হবে, তাহলে আপনি কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন। 2 নম্বর আছে ইউডিসি কাম কেশিয়ারে একটি পদ রয়েছে, এটিও 14 গ্রেডের। তো এটাতে আবেদন করতে চাইলেও কিন্তু আপনাকে অনার্স পাস অথবা ডিগ্রি পাস অথবা মাদ্রাসা থেকে ফাজিল পাস যে কোনো জায়গায় হোক, স্নাতক বা ডিগ্রি সমমান যে কোনো কিছু থাকলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। এটা হচ্ছে ইউডিসি কাম কেশিয়ার, 14 গ্রেডের একটি পদ রয়েছে। 3 নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 6টি পদ রয়েছে 16 গ্রেডের। তো আপনি যদি অফিস সহকারীতে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ এইচএসসি পাস বা ইন্টার পাস, যে যেটাই বলেন না কেন, উচ্চ মাধ্যমিক হচ্ছে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। আর হচ্ছে এটাতে আবেদন করতে চাইলে যেহেতু কম্পিউটার মুদ্রাক্ষরিক সেক্ষেত্রে টাইপ পারতে হবে, ঠিক আছে? কম্পিউটার সম্পর্কে বেসিক যে নলেজ বা ধারণা জ্ঞান এই বিষয়টা থাকলে আবেদন করতে পারবেন। এখানে আপনার টাইপের যে বিষয় আছে, আপনাকে কিন্তু প্রিলিতে উত্তীর্ণ হইলে প্র্যাকটিক্যালে কিন্তু আপনাকে টাইপ দিবে। সো টাইপ যদি আপনারা করতে পারেন আপনি কিন্তু এটাতে উত্তীর্ণ হবেন, ঠিক আছে? 4 নাম্বার আছে কম্পিউটার মুদ্রাক্ষরিকে একটি পদ রয়েছে, এটা হচ্ছে টাইপিস্ট অর্থাৎ টাইপ করা। তো আপনারা যদি কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে চান সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস থাকতে হবে। আবার ইংরেজিতে 28 শব্দ, বাংলায় 20 শব্দ, তো গতি থাকতে হবে। যদি আপনার বেসিক কম্পিউটার সম্পর্কে ধারণা থাকে, টাইপ করতে পারেন, সো আপনি কিন্তু কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন। 5 নাম্বার আছে ডাটা এন্ট্রি অপারেটরে, 16 গ্রেডের 7টি পদ রয়েছে, এটাতেও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু আপনার কম্পিউটার সম্পর্কে যে নলেজ যেটা বা ধারণা বা জ্ঞান এটাও কিন্তু আপনার থাকতে হবে। 16 গ্রেডের 7টি পদ রয়েছে ডাটা এন্ট্রি অপারেটরে। 6 নম্বর আছে ল্যাব সহকারী, 8টি পদ রয়েছে। সো এটাতে আবেদন করতে চাইলে করতে পারেন ল্যাব সহকারীতে। এটাতে বিজ্ঞান শাখা থেকে এইচএসসি পাস করতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। পাশাপাশি এটাতে কিন্তু মেকানিক্যাল হোক অথবা ইলেকট্রিক্যাল হোক 1 বছরের ট্রেড কোর্স সার্টিফিকেটধারী থাকতে হবে। অর্থাৎ বিষয়টা আমি আপনাদেরকে আরও ক্লিয়ার করে দিচ্ছি। ল্যাব সহকারীতে আবেদন করতে চাইলে 1 নম্বর শর্ত হচ্ছে বিজ্ঞান শাখা থেকে এইচএসসি কমপ্লিট থাকতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল নিয়ে 1 বছরের ট্রেড কোর্স থাকতে হবে। অর্থাৎ আপনাদের জেলাতে টিটিসি দেখবেন, যুব উন্নয়ন দেখবেন, টেকনিক্যাল দেখবেন, এগুলো থেকে যদি আপনি 1 বছরে যদি আপনি ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল নিয়ে যদি কোর্স কমপ্লিট করে থাকেন, সো তাহলে আপনি কিন্তু এই সার্কুলারে অ্যাপ্লিকেশন করতে পারবেন। 7 নম্বর আছে ক্যাটালগারে একটি পদ রয়েছে, অনার্স পাস অথবা ডিগ্রি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। 8 নম্বর আছে গাড়ি চালকের একটি পদ রয়েছে, শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করে কিন্তু আপনি এটাতে আবেদন করতে পারবেন, যেহেতু গাড়ি চালক 3 বছরের অভিজ্ঞতার প্রয়োজন আছে। 9 নম্বর আছে অফিস সহায়ক এমএলএসএস, 20টি পদ রয়েছে। মোটামুটি এটা অনেক বড় একটা পদ বলা চলে, 20টি পদ রয়েছে। সো অফিস সহায়কে আবেদন করতে চাইলে শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করা যায়, এগুলোতে কিন্তু আলাদা কোনো অভিজ্ঞতা বা কোনো কিছুই প্রয়োজন নাই, শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করা যায়। অফিস সহায়ক পদ 20টি পদ রয়েছে, 20তম গ্রেডের, 8,000 থেকে 20,000 টাকা বেতন আপনার হবে। এরপরে 10 নম্বর আছে নিরাপত্তা প্রহরী চৌকিদার। তো
তো 3টি পদ রয়েছে। এটাতে শুধু 8ম শ্রেণী পাস করলেই আপনি আবেদন করতে পারবেন। এটাও 20তম গ্রেডের মধ্যে। সো আপনি চাইলে এটাতেও আবেদন করতে পারেন। তো এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী, আপনার যে শিক্ষাগত যোগ্যতা সেই অনুযায়ী সেই পদে চাইলে আপনি আবেদন করতে পারবেন। সর্বমোট 50টি পদ রয়েছে। ওকে। এরপর আমরা দেখব আপনি যদি আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার মাস্ট বি শর্ত হচ্ছে বয়সটা 18 হতে 32 বছরের মধ্যে হতে হবে। 32 প্লাস যদি হয়ে যায় তাহলে কিন্তু আপনি আর আবেদন করতে পারবেন না বা আপনার ফর্মে কিন্তু আর আপনার বয়সটা নিবে না। আচ্ছা, এরপর যদি আমরা দেখি এখানে আপনি যদি এই সার্কুলারে আবেদন করতে ইচ্ছুক হন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে নিজেরা যদি আবেদন করতে পারেন, নিজেদের যদি ল্যাপটপ, কম্পিউটার, পিসি ডিভাইস থেকে থাকে, সো গুগল অথবা ক্রোম ব্রাউজারে যাবেন, যার পরে লিখবেন bstiteletalk.com.bd। সো এই অংশটুকু লিখবেন bstiteletalk.com.bd, এটা লিখে আপনারা সার্চ করবেন, তাহলে কিন্তু আপনি আবেদনের ফর্মটা পেয়ে যাবেন। এখান থেকে আপনি ফর্মটা পূরণ করে অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। আবার চাইলে আপনি আমার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। যে কোনো সরকারি চাকরির আবেদন করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করলে আপনি আমাকে পেয়ে যাবেন। আমার মাধ্যমে ঘরে বসে একদম নির্ভুলভাবে যে কোনো সরকারি চাকরির আবেদন করে নিতে পারবেন। 0177 58 303 12 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন। ওকে। এরপরে দেখবো আমরা আপনি যদি আবেদন করতে চান 15ই ফেব্রুয়ারি পর্যন্ত সময় রয়েছে। অলরেডি ফেব্রুয়ারি মাস চলে আসছে। 15 ফেব্রুয়ারি পর্যন্ত সময় আছে আবেদনের জন্য। আচ্ছা, এরপর যদি আমরা দেখি কত টাকা ফি জমা দিতে হবে। আপনি যদি আবেদন করতে চান অবশ্যই 300x300 পিক্সেলের একটা ছবি এবং 300x80 পিক্সেলের একটা স্বাক্ষর লাগবে। আর কত টাকা ফি জমা দিতে হবে, এখানে 1 নাম্বার হইতে 8 নাম্বার ক্রমিকে আছে যেগুলো, এগুলোর মধ্যে আপনি আবেদন করলে 112 টাকা, দুইটা এসএমএস সহ প্রায় 120 টাকা খরচ হবে আপনার এখানে। আর যদি আপনি 9 নাম্বার হইতে 10 নাম্বারের মধ্যে আবেদন করেন, এখানে আপনার প্রায় 65 টাকার মতো আপনার খরচ হবে। আচ্ছা, এরপরে যদি আপনারা বলি এখানে কিভাবে আপনি ফিটা জমা দিবেন। টেলিটক সিমে আপনার ফি যেটা সেই সমতুল্য টাকা রিচার্জ করবেন। রিচার্জ করে আপনাকে ফি জমা দিতে হবে। তো ফার্স্ট এসএমএস এ লিখতে হবে বিএসটিআই। আমি যদি আপনাদেরকে দেখাই, এই বিএসটিআই এই অংশটুকু লিখবেন, লিখে স্পেস দিয়ে ইউজার আইডি লিখবেন। লেখার পরে এই যে 16322 এই নাম্বারটাতে আপনারা সেন্ড করে পাঠিয়ে দিবেন। তো বিএসটিআই লিখে ইউজার আইডি লিখবেন, অ্যাপ্লিকেশন কপির মধ্যে ইউজার আইডি পাবেন। তারপরে টেলিটক সিমের যে নাম্বার এই নাম্বারে সেন্ড করে দিবেন। সেন্ড করে দিলে একটা পিন নাম্বার দিবে আপনাকে। পরবর্তীতে আবার আপনাদেরকে লিখতে হবে বিএসটিআই স্পেস দিয়ে ইএস দিতে হবে। দেওয়ার পরে আবার পিন নাম্বারটা দিবেন। এই পিন নাম্বারটা এখানে আপনি বসাই দিবেন। দেওয়ার পরে আবার টেলিটক সিমের যে নাম্বার যেটা 16322 এই নাম্বারে আপনারা সেন্ড করে দিলে আপনার টাকাটা কেটে নিবে এবং আপনাকে এরকম একটা কংগ্রাচুলেশন এসএমএস দিয়ে দিবে। সো তখনই বুঝবেন আপনার পেমেন্টটা হয়ে গেছে। অর্থাৎ আপনার টাকা যখনই কেটে নিবে তখনই আপনার আবেদনটা সাকসেসফুলি সাবমিট হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যারা এই সার্কুলারে আবেদন করতে চান আপনারা আবেদন করতে পারেন। 50টি পদের বিপরীতে এই নিয়োগ সার্কুলার, এটা হচ্ছে বিএসটিআই এর একটা নিয়োগ সার্কুলার, যেটা শিল্প মন্ত্রণালয়ের একটা নিয়োগ সার্কুলার। তো আরও যদি এই সার্কুলার সম্পর্কে কোনো কিছু জানার থেকে থাকে কমেন্ট করে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমি রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এ পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।